যে আইন আদালতে থাকবার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। তাবলিগের ভাইদের একটা কথা আমার বড় সুন্দর লাগে। তারা অনেক সময় নামাজের শেষে বলে, নামাজ শেষে বইছেন, বহুত ফায়দার কথা হবে। কি কথা হবে? ফায়দার কথা হবে। এখানে আমিও আজকে একটা কথা বলি, সেটা হলো আমরা এখানে বসেছি কোরআনের মাহফিলে, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, রাজনৈতিক কথা বলবো না, আমরা আমাদের নিজেদের ফায়দার কথা বলবো। রাজি আছেন সবাই? কিসের কথা বলবো? আচ্ছা, সবাই লাভ চান তো, ক্ষতি তো কেউ চায় না, তাই না? সবাই ফায়দা চায় কি চায় না? এবার ফায়দা যদি চান তাহলে আপনারা আমাকে বলেন তো, মানুষের আইনে আমাদের জন্য বেশি ফায়দা না আল্লাহর আইনে আমাদের জন্য বেশি ফায়দা? জোরে বলেন, কার আইনে? আচ্ছা, ফায়দাটা কেমনে একটু উদাহরণ দিয়ে বুঝি। আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে আজকে 54 বছর। জোরে বলেন তো কত বছর? এই 54 বছরে আদালতগুলো সে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার হচ্ছে। চোর, ডাকাত, ধর্ষণকারী কমেছে না বেড়েছে? বিশেষ করে ধর্ষণকারীর পয়েন্টটা আমি টেনে আনি, কারণ আমার মায়েরা বোনেরা এখনো বিভিন্ন জায়গায় নিরাপদে চলতে পারে না। ধর্ষণের ঘটনা ভর হামেশা প্রায় সময় ঘটে। আর আশ্চর্য লাগে কি জানেন, 54 বছরের মধ্যে 32 বছর এই দেশ শাসন করেছেন নারীরা। কারা? তাও 2 জন। আর পুরুষ মানুষ কয়েকজন মিলে করেছে 22 বছর। কয়েকজন মিলে 22, আর নারী 2 জন মিলে কত? 32 বছর। নারীরা এত লম্বা সময় ধরে দেশ শাসন করেছে, কিন্তু নারী নির্যাতন, নিপীড়ন এবং ধর্ষণ কি বন্ধ করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? এদিক থেকে আওয়াজ হয় না কেন? পেরেছে? এই যে 7 মাস 8 মাস আগে মাগুরায় আমার এক ছোট্ট বোন আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপরে পাশবিকতা চালিয়েছিল। আমার বোনটি কয়েকদিন হাসপাতালে থেকে বড় কষ্টের সাথে ছটফট করে করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার বোন কবরে চলে গিয়েছে। নবাবগঞ্জের মানুষ, আপনারা বলেন তো, আমার বোন আসিয়ার এই পরিস্থিতি যারা তৈরি করেছে তারা এখনো বেঁচে আছে না নাই? জোরে বলেন, বেঁচে আছে না নাই? আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? এবার শুনেন, যে আইন আদালতে থাকবার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। বাংলাদেশে এমনও হয়েছে, ধর্ষক ধর্ষণ করে জেলখানায় কয়েক মাস কয়েক বছর থেকেছে। এমনকি এমনও বিশ্ববিদ্যালয় আছে যেই বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে, তারপর ফুলের মালা দিয়ে রাস্তায় হেঁটেছে। ধর্ষক ধর্ষণ করে জেলে গিয়ে জামিন নিয়ে বের হয়ে রাস্তায় ফুলের মালা দিয়ে হেঁটে সাদা পাঞ্জাবি পায়জামা পরে হাত নাচায়া নাচায়া হাঁটে। যে দেশের আদালতে মানুষের আইন থাকার ফলে ধর্ষিতারা ধর্ষিতা হয়, আমার বোনেরা ধর্ষিতা হয়, কবরে যায়, আর ধর্ষক ফুলের মালা গলায় দিয়ে 2 হাত নাচায়া নাচায়া নাচে, সেই আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি।